তো হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে বিশেষণ। এই অ্যাডজেক্টিভ দ্বারা কাউকে বর্ণনা করা বোঝায়। ধরো তোমার কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তোমার সেই বন্ধুটিকে তুমি ডেসক্রাইব করবে। কি করে করবে? হয়তো সে দেখতে খুব সুন্দর, তাহলে তুমি যখন সে আসবে তুমি তখন তাকে বলবে কি যে ইউ আর বিউটিফুল। তাহলে এই যে বিউটিফুল শব্দটি, এই বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? কারণ তুমি সেই ব্যক্তিটিকে বর্ণনা করলে, সেই ব্যক্তিটির গুণাবলীর পরিচয় দিলে যে সে দেখতে খুব ভালো। ধরো কেউ খারাপ, তাহলে ব্যাড বলবে তুমি তাকে, তাহলে তার দোষের পরিচয় পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে সেটি হচ্ছে ওই ব্যাড শব্দটি, বিউটিফুল শব্দটি, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে বা কোনো কিছুকে বর্ণনা করা বোঝাবে। এই অ্যাডজেক্টিভ ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয়। তাহলে আজকে আমরা জেনে নিব যে অ্যাডজেক্টিভের বিভিন্ন প্রকার কি কি রয়েছে। প্রথমেই দেখি যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা বোঝাবে এই অ্যাডজেক্টিভ দিয়ে। আচ্ছা, বলে রাখি এই অ্যাডজেক্টিভ বাক্যে দুটি জায়গাতে বসতে পারে। কি কি জায়গাতে? দেখো, আমি দুটো সেন্টেন্স এখানে লিখছি। যেমন হি ইজ এ গুড বয়। দেখো, এই যে বয় শব্দটা, এটা হচ্ছে নাউন। এই নাউনের পূর্বে এই যে গুড শব্দটি রয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, আর যখন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে সেটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে। আবার দ্বিতীয়ত, যেমন হি ইজ হ্যাপি। দেখো, এখানে ইজ একটা ভার্ব এবং এরপরে যে হ্যাপি ওয়ার্ডটা বসেছে, তাহলে সে কেমন তার পরিচয় পাওয়া যাচ্ছে। তাহলে সে হচ্ছে হ্যাপি। এই হ্যাপি শব্দটা কি? এটাও কিন্তু অ্যাডজেক্টিভ এবং ভার্বের যেহেতু পরে বসছে, তাহলে হ্যাপি ওয়ার্ডটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। অতএব ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা বসছে সেটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আমরা জানলাম নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে আর ভার্বের পরে বসতে পারে অ্যাডজেক্টিভ। এই দুই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসবে। এবার আমরা দেখে নিব অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগ। তাহলে অ্যাডজেক্টিভ মূলত 8 প্রকার। কি কি? কোয়ালিটি, মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটি অর্থে তো আমরা জানি যে কোয়ালিটি মানে ভালো মন্দ বিচার করা বোঝাবে। তাহলে যখন কোনো নাউন, প্রোনাউনের বা কোনো বস্তুর কোয়ালিটিকে জাজ করা হবে তখন সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন দেখো এক্সাম্পল, সি ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে সে কেমন গার্ল? সে হচ্ছে সুন্দর। মানে এই যে বিউটিফুল শব্দটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ তার কোয়ালিটির পরিচয় পাওয়া যাচ্ছে। আবার দেখো, ইউ আর এ ব্যাড বয়। তুমি হচ্ছ খারাপ ছেলে। তাহলে তোমার দোষের পরিচয় পাওয়া যাচ্ছে যে তুমি কেমন, তুমি খারাপ। তাহলে এই যে ব্যাড শব্দটা, এটা কি? এটা হচ্ছে কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দিয়ে ভালো মন্দ বিচার করা বোঝাবে বা ডেসক্রাইব করা হতে পারে। আবার নেক্সট দেখো, নাম্বার। তাহলে নাম্বার মানে তো জানি সংখ্যা। হি হ্যাজ 2 পেন্স। তাহলে তার কটা কলম আছে? 2টি। তাহলে 2। আবার দেখো, রাহুল ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে ফার্স্ট মানে কি? প্রথম। তাহলে এই যে 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো দিয়ে কী বোঝায়? এগুলো দিয়ে কিন্তু সংখ্যা বোঝায়। তাহলে সংখ্যার ক্ষেত্রে এখানে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, সিঙ্গেল, ডাবল, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ এই ওয়ার্ডগুলোর দ্বারা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। অতএব এটি একটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবার নেক্সট দেখো, কোয়ান্টিটি। আচ্ছা, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। উদাহরণগুলি দেখো, হি ড্র্যাঙ্ক সাম ওয়াটার। তাহলে সে পান করেছিল কিছুটা জল। তাহলে কিছু জল মানে একটু জল, সাম মানে এখানে একটু। এই যে একটু ওয়ার্ডটা মানে সাম ওয়ার্ডটা, এটা দিয়ে কি? পরিমাণ বোঝাচ্ছে, জলের পরিমাণ বোঝাচ্ছে। অতএব এই সাম ওয়ার্ডটা হচ্ছে কি? এটা হলো কোয়ান্টিটি, মানে জলের পরিমাণ বোঝাচ্ছে। আবার দেখো, আই হ্যাভ এনাফ মানি। আমার যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। তাহলে
টাকার পরিমাণ বোঝাচ্ছে এই এনাফ শব্দটি দিয়ে। তাহলে এনাফ শব্দটি কি? এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মানে পরিমাণ বোঝাচ্ছে, তার জন্যই এনাফ, সাম এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবার নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। তাহলে নির্দেশ করার ক্ষেত্রে কীরকম? যেমন দিস বুক ইজ মাইন। আচ্ছা, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও পড়েছিলাম, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও এখন পড়ছি। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আর প্রোনাউনের ক্ষেত্রে এই দুটোর মধ্যে তফাৎ কি? ভ্যারি সিম্পল। লক্ষ্য করো, দিসের পরে এখানে কি রয়েছে? বুক, যেটি একটি নাউন। তাহলে নাউনের পূর্বে যখন দিস, দ্যাট, যার দিয়ে নির্দেশনা করা বোঝাবে সেই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে সেটাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি ছিল? যেমন দিস ইজ মাই পেন। তাহলে দিসের পরে ইজ শব্দটি ছিল, ইজটা একটা ভার্ব। তাহলে ভার্বের আগে যখন এই ওয়ার্ডগুলো থাকবে সেটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার নাউনের আগে যখন থাকবে এই ওয়ার্ডগুলো তখন সেটি হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই উদাহরণটি লক্ষ্য করো, যেমন দ্যাট ম্যান, ওই মানুষটি, কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে গতকাল এসেছিল। তাহলে এই যে ম্যান শব্দটা এখানে এটি নাউন, এর আগে বসছে কি? দ্যাট। তাহলে এটি কি? এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। প্রত্যেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করব যে বেসিক্যালি নাউনের পূর্বেই কিন্তু অ্যাডজেক্টিভটি থাকবে এবং সেই নাউনকে মডিফাই করবে, মানে বিশেষিত করবে। আবার দেখো পজেসিভ, তাহলে এই পজেসিভ দিয়ে অধিকার বোঝাবে, অধিকার, কোনো ব্যক্তি বস্তুর প্রতি অধিকার বোঝাবে। আমরা পজেসিভ প্রোনাউনও পড়েছি, আবার পজেসিভ অ্যাডজেক্টিভ এখন শিখছি। তাহলে দুটোকে আমি একটু ক্লিয়ার করি এখানে। যেমন দিস ইজ ইয়োর বুক, এখানে ইয়োর শব্দটি দিয়ে কি বোঝাচ্ছে? অধিকার। এই বইয়ের প্রতি কার অধিকার আছে? তোমার। তাহলে এটা হচ্ছে তোমার বই। তাহলে ইয়োরের পরে দেখো এখানে কি রয়েছে? নাউন। তাহলে এই নাউনের পূর্বে যখন এই ওয়ার্ডগুলো থাকবে, যেমন ইয়োর, হিজ, হার, মাই, তাহলে এই ওয়ার্ডগুলো তখন কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার পজেসিভ প্রোনাউন কীরকম হয়? যেমন দিস পেন ইজ মাইন। এই যে মাইন শব্দটি বাক্যের শেষে ছিল, ওর পরে কিন্তু কোনো ওয়ার্ড ছিল না, কোনো নাউন ছিল না, অতএব ওখানে কিন্তু সেটি কী ছিল? পজেসিভ প্রোনাউন। আর এখানে যেমন সি ইজ মাই মাদার, তাহলে তিনি হন আমার মা। তাহলে এই যে মাই শব্দটা এটা কিন্তু এই মাদারের আগে বসছে, আর মাদার শব্দটি হচ্ছে নাউন। তাহলে এই নাউনের পূর্বে মাই বসছে, যার দ্বারা অধিকার বোঝায়। তাহলে এই মাই ওয়ার্ডটা কি? এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার একই রকমভাবে আমি যদি বলি যে দিস পেন ইজ মাইন, দ্যাট বুক ইজ মাইন, দ্যাট বুক ইজ ইয়োর্স। এই যে দেখো প্রত্যেক ক্ষেত্রেই মাইন, ইয়োর্স, এটি কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু বাক্যের শেষে বসছে, এটার দ্বারাও কিন্তু অধিকার বোঝাচ্ছে ওই বস্তুর প্রতি বা ব্যক্তির প্রতি। তাহলে এই ওয়ার্ডগুলোকে কি বলে? মাইন, ইয়োর্স, এগুলোকে পজেসিভ প্রোনাউন বলে। এবার নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ নিয়ে কিছু বলার নেই, কারণ ইন্টারোগেটিভ মানে সবাই আমরা জানি যে কোশ্চেন, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনও আমরা পড়েছি, আবার এখানে অ্যাডজেক্টিভও পড়ছি। তাহলে এই দুটো জিনিস কীরকম? এই দুটো জিনিস খুবই সোজা। দেখো ক্লিয়ার করি আমি একটু এখানে। যেমন হুইচ সাবজেক্ট, দেখো সাবজেক্ট শব্দটি হচ্ছে কি? নাউন। তাহলে নাউনকে যখনই মডিফাই করবে, বারবার আমি বলছি, নাউনকে যে ওয়ার্ডটা মডিফাই করে তখনই কিন্তু সেই ওয়ার্ডটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে সাবজেক্ট হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করছে হুইচ শব্দটি। তাহলে এই হুইচ শব্দটি হচ্ছে কি? এটা হলো অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ কোশ্চেন করা বোঝাচ্ছে। যেমন দেখো হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক, কোন সাবজেক্টটি তুমি লাইক করো। দেখো নাউনের পূর্বে বসছে ডাব্লিউএইচ ওয়ার্ডটা, আবার এর পরে কিন্তু ভার্ব রয়েছে। তাহলে নাউনের পূর্বে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে তখন সেটি হলো অ্যাডজেক্টিভ। আর যেমন হোয়াট ইজ ইয়োর পেন, এই যে হোয়াটের পরে ইজ ছিল, তাহলে ইজটা কি? ইজটা হচ্ছে কিন্তু ভার্ব। এই ভার্বের পূর্বে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে তখন সেটিকে বলে ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর একটা এক্সাম্পল দেখো, যেমন হুজ রুম, এখানেও কিন্তু দেখো এই রুমটা কি? এই রুমটা হচ্ছে নাউন। এই নাউনকে কিন্তু মডিফাই করছে হুজ শব্দটি দিয়ে, বিশেষিত করছে যে কার রুমটি।
তাহলে হুজ রুম ইজ দিস, এই রুমটি হচ্ছে কার? তাহলে এই হুজ শব্দটি কি? এটা হচ্ছে এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নেক্সট এবার দেখো ডিস্ট্রিবিউটিভ। এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও পড়েছি, আবার এক্ষেত্রেও কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও পড়েছি। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেমন ইচ গার্ল, দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভটি বিরাজমান। সব থেকে সহজ চেনার উপায় যে নাউনের পূর্বেই কিন্তু থাকবে, অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসাবেও থাকে, কিন্তু বেসিক্যালি আবার নাউনের কিন্তু পূর্বে থাকে এই অ্যাডজেক্টিভ। যেমন দেখো ইচ গার্ল, আচ্ছা ইচ মানে কিন্তু প্রত্যেকটি বোঝাচ্ছে, মানে পৃথক পৃথক করে বোঝাবে এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দিয়ে, যে কোনো ব্যক্তি বস্তুকে পৃথক পৃথক করে বোঝাবে। যেমন দেখো ইচ গার্ল মানে প্রত্যেক গার্ল, এই গার্লটা হচ্ছে নাউন, এর আগে যেহেতু এই ইচ শব্দটি বসছে, তাহলে এই ইচ শব্দটি হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ গার্ল গট এ পেন, প্রত্যেকটি মেয়ে একটি করে কলম পেয়েছিল। নেক্সট দেখো এভরি সিটিজেন, সিটিজেন এখানে কি? এটাও কিন্তু নাউন, এর আগে বসছে এভরি, এভরি মানেও প্রত্যেক, তাহলে প্রত্যেক সিটিজেন মানে প্রত্যেক নাগরিক হ্যাজ হিজ রেসপন্সিবিলিটিজ, তাদের আছে কি দায়িত্ব বা কর্তব্য রয়েছে, প্রত্যেক নাগরিকের তাদের নিজের দায়িত্ব রয়েছে। তাহলে এখানে এভরি শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? প্রত্যেককেই বোঝাচ্ছে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি ছিল? যেমন ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ পেন, তাহলে ইচ অফ দ্য, দেখো ইচের পরে কিন্তু সেখানে কি, সেখানে কিন্তু কোনো নাউন ছিল না, ইচের পরে অফ ছিল, অফ দ্য বয়েজ, তাহলে ওই বয়গুলোর মধ্যে প্রত্যেককে, এমন ছিল। তাহলে ইচের পরে এখানে কি রয়েছে? আবার ইচের পরে এখানে রয়েছে নাউন, আবার এখানে এভরির পরে নাউন রয়েছে। আরও যদি আমি একটা এক্সাম্পল বলি, যেমন দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড অফ দ্য স্ট্রিট, তাহলে এই যে আইদারের পরে সাইড, সাইড শব্দটা কি একটা নাউন, গাছ রয়েছে রাস্তাটির দুই দিকে, তাহলে এখানে সাইডটা হচ্ছে নাউন, আবার তার আগে আইদার বসছে, তাহলে এই আইদারটা কি? আইদারটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার লক্ষ্য করো নেক্সট এমফেসাইজিং, এই এমফেসাইজিংটা কি? কোনো ব্যক্তি বস্তুর প্রতি গুরুত্ব আরোপ করা বোঝাবে, মানে জোর দিয়ে কথাটা বলবে। লক্ষ্য করো এক্সাম্পল হিসাবে, যেমন দিস ইজ দ্য ভ্যারি পেন হি ওয়ান্টস, মানে সে ওই পেনটিই চাই। দিস ইজ দ্য ভ্যারি পেন মানে ওই পেনটি, ওই কলমটিই চাই, মানে জোর দিয়ে বলছে। যেমন আর বলি না যে আমার ঠিক সেই পেনটিই দরকার, তাহলে আই ওয়ান্ট দ্যাট ভ্যারি পেন, তাহলে যে ভ্যারি পেন, তাহলে ভ্যারি পেন মানে কি ওই পেনটি বোঝাচ্ছে। তাহলে এখানে ভ্যারি শব্দটা কি? এই ভ্যারি শব্দটা হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। আবার দ্বিতীয়ত দেখো এখানে হি ইজ হিজ ওন মাস্টার, তাহলে সে হচ্ছে নিজেই নিজের অভিভাবক, তাহলে এই যে নিজেই নিজের অভিভাবক বোঝাচ্ছে বা মাস্টার বোঝাচ্ছে, তাহলে এখানে ওন শব্দটা দিয়েও কিন্তু ওই ব্যক্তির উপর জোর দেওয়া বোঝাচ্ছে। এই জন্য কিন্তু এই ওন শব্দটা হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনাটি তোমরা বুঝতে পারলে। আশা করছি এই শিক্ষণীয় ভিডিওগুলি পেয়ে তোমরা উপকৃত হচ্ছ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে সাহায্য করে। আর যদি কোনো কোশ্চেন বা তোমাদের মতামত জানাতে চাও, তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি শিক্ষণীয় ভিডিও নিয়ে। টাটা।